হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জাস্ট নিডেড। আজকে তোমাদের জন্য সাবজেক্টিভ দিকের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের টপিক হলো পশ্চিমবঙ্গের নদ নদী এবং তার তীরবর্তী শহরগুলি। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। এমসিকিউ আকারে ক্লাসটি রেডি করেছি, পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে তোমাদের বুঝতে সুবিধা হবে কেমন প্রশ্ন আছে। তো প্রথমে কি প্রশ্ন রয়েছে দেখো, কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহর, এটি হুগলি নদীর তীরে অবস্থিত। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হুগলি। এই হুগলি নদী ভাগীরথী এবং হুগলি নামে পশ্চিমবঙ্গের প্রধান নদী। গঙ্গা নদী পশ্চিমবঙ্গে প্রবেশ করার পর মুর্শিদাবাদ জেলায় দুটি ভাগে ভাগ হয়েছে। একটি চলে গেছে বাংলাদেশে এবং অন্য শাখাটি এই ভাগীরথী হুগলি নাম নিয়ে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং শেষে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এই ভাগীরথী এবং হুগলি দুটো নাম আবার রয়েছে। মুর্শিদাবাদ থেকে হুগলি পর্যন্ত এই গঙ্গা নদীর নাম পশ্চিমবঙ্গে রয়েছে ভাগীরথী, এবং হুগলি থেকে বঙ্গোপসাগর পর্যন্ত হুগলি নামে পরিচিত হচ্ছে গঙ্গা নদী পশ্চিমবঙ্গে। এই যে হুগলি পোর্শন, এর তীরে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরটি অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত? দুর্গাপুর, যেটি ভারতের রুর নামে পরিচিত, এই শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে দামোদর নদী, অপশন বি। বাকি অপশনগুলো এখানে কি রয়েছে, রূপনারায়ণ, রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত কোলাঘাট, চূর্ণী নদীর তীরে অবস্থিত রানাঘাট, এবং মাতলা নদীর তীরে অবস্থিত শহর হচ্ছে ক্যানিং। এই ক্যানিং শহরকেই বলা হয় সুন্দরবনের প্রবেশদ্বার। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, দামোদর নদীর তীরে নিম্নলিখিত কোন শহরগুলি অবস্থিত? অপশন কি রয়েছে, আসানসোল, বর্ধমান, রানীগঞ্জ, উপরের সবকটি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উপরের সবকটি। কারণ এই আসানসোল, বর্ধমান, রানীগঞ্জ এই সমস্ত শহরগুলি দামোদর নদীর তীরে অবস্থিত। এছাড়াও এর আগের কোয়েশ্চেনে আমরা পড়লাম দুর্গাপুর শহরটিও দামোদর নদীর তীরে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয়? এখানে নদী এবং তার তীরবর্তী শহরগুলির নাম রয়েছে, তো জোড়াগুলো আমরা দেখে নেব। কাটোয়া শহরটি ভাগীরথী নদীর তীরে অবস্থিত, এই জোড়াটি সঠিক। মালদহ জেলা মহানন্দা নদীর তীরে অবস্থিত, এটিও সঠিক। শান্তিনিকেতন অজয় নদীর তীরে অবস্থিত, এটিও সঠিক। তাহলে এখানে ভুল জোড়াটি হয়ে যাবে বালুরঘাট অজয়। কেননা এই বালুরঘাট শহরটি অজয় নদীর তীরে নয়, আত্রেয়ী নদীর তীরে অবস্থিত। আত্রাই বা আত্রেয়ী নদীর তীরে অবস্থিত হচ্ছে বালুরঘাট শহর। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বালুরঘাট অজয়। নেক্সট কোয়েশ্চেন, তারাপীঠ কোন নদীর তীরে অবস্থিত? তারাপীঠ একটি ধর্মীয় তীর্থস্থান, তো এটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে দ্বারকা, অপশন এ। দ্বারকা নদীর তীরে অবস্থিত তারাপীঠ। বাকি অপশনগুলো কি রয়েছে, দামোদর এই নদীর তীরে, এর আগে আমরা পড়লাম দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল প্রভৃতি শহর অবস্থিত। গঙ্গা, এটি তো ভারত তথা পশ্চিমবঙ্গের দীর্ঘতম এবং প্রধান নদী। জলঙ্গি, জলঙ্গি নদীর তীরে অবস্থিত কৃষ্ণনগর শহর অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, জলঙ্গি নদীর তীরে নিম্নলিখিত কোন শহরটি অবস্থিত? অপশন কি রয়েছে, বনগাঁ, বর্ধমান, কৃষ্ণনগর নাকি ক্যানিং। এর আগে আমরা আলোচনা করলাম এই জলঙ্গি নদীর তীরে অবস্থিত কৃষ্ণনগর শহর। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। বাকি অপশনে কি রয়েছে, বনগাঁ, বনগাঁ শহরটি ইছামতি নদীর তীরে অবস্থিত। বর্ধমান দামোদর নদীর তীরে অবস্থিত, এবং ক্যানিং সুন্দরবনের প্রবেশদ্বার মাতলা নদীর তীরে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয়? তাহলে ভুল জোড়াটি আমাদের আইডেন্টিফাই করতে হবে নদ নদী এবং তার তীরবর্তী শহরের। দেখে নাও অপশনগুলো কি রয়েছে, কোচবিহার তোরসা নদীর তীরে অবস্থিত, এটি ঠিক। হাওড়া জেলা হুগলি নদীর তীরে অবস্থিত, এটিও ঠিক। বহরমপুর ভাগীরথী নদীর তীরে অবস্থিত, এটিও ঠিক। তাহলে এখানে ভুল জোড়াটি হয়ে যাবে মেদিনীপুর দামোদর। কেননা এই মেদিনীপুর শহরটি দামোদর নদীর তীরে নয়, এটি অবস্থিত কংসাবতী নদীর তীরে। মেদিনীপুর কংসাবতী নদীর তীরে অবস্থিত। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মেদিনীপুর দামোদর। নেক্সট কোয়েশ্চেন, ইংরেজ বাজার কোন নদীর তীরে অবস্থিত? মালদা জেলার ইংরেজ বাজার, এটি মহানন্দা নদীর তীরে অবস্থিত। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মহানন্দা। মালদা জেলা এবং তার সাথে ইংরেজ বাজার শহর দুটি মহানন্দা নদীর তীরে অবস্থিত। বাকি অপশনগুলো কি রয়েছে, দ্বারকা, দ্বারকা নদীর তীরে তারাপীঠ অবস্থিত, আমরা এর আগেই আলোচনা করলাম, আরেকবার এখানে রিভিশন হয়ে যাবে। আত্রাই নদীর তীরে কি বলেছিলাম, বালুরঘাট শহর অবস্থিত, এবং ময়ূরাক্ষী নদীর তীরে বীরভূম জেলা ও বীরভূম জেলার সিউড়ি শহরটি অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, কোপাই নদীর তীরে নিম্নলিখিত কোন
কোন শহরটি অবস্থিত? কোপাই নামে যে নদীটি রয়েছে তার তীরে অবস্থিত হবে বোলপুর শহর। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। যেই বোলপুরে শান্তিনিকেতন অবস্থিত সেই বোলপুর হচ্ছে কোপাই নদীর তীরে অবস্থিত। বাকি অপশন কি রয়েছে? হাসনাবাদ, এই শহরটি ইছামতি নদীর তীরে অবস্থিত, এবং কোলাঘাট, এটি আমরা আগেও আলোচনা করেছিলাম, রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয়? ভুল জোড়াটি আমাদের আইডেন্টিফাই করতে হবে। তো এখানে নদী এবং তার তীরবর্তী শহরের জোড়াগুলো দেখে নিই। অপশনে কি রয়েছে? ইলাম বাজার অজয় নদীর তীরে অবস্থিত, এটি ঠিক। আলিপুরদুয়ার জেলা কালজানি নদীর তীরে অবস্থিত, এটিও ঠিক। সিউড়ি ময়ূরাক্ষী নদীর তীরে অবস্থিত, এটিও ঠিক। তাহলে এখানে ভুল জোড়াটি হয়ে যাবে শিলিগুড়ি ও ভাগীরথী, কারণ শিলিগুড়ি জেলা ভাগীরথী নদীর তীরে নয়, এটি মহানন্দা ও তার উপনদী বালাসন নদীর তীরে অবস্থিত। শিলিগুড়ি শহর তাহলে হয়ে যাবে মহানন্দা ও বালাসন নদীর তীরে অবস্থিত। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, শিলিগুড়ি ভাগীরথী। নেক্সট কোয়েশ্চেন, জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত? জলপাইগুড়ি জেলাটি অবস্থিত দুটি নদীর তীরে, তিস্তা এবং করলা। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, এ অ্যান্ড বি। তিস্তা এবং করলা নদীর তীরে অবস্থিত হচ্ছে জলপাইগুড়ি জেলা। বাকি অপশনে কি রয়েছে? গোমতী নদী। এই গোমতী নদী পশ্চিমবঙ্গে প্রবাহিত নয়, উত্তরপ্রদেশে প্রবাহিত, এবং এই নদীর তীরে অবস্থিত লখনৌ শহর, নবাবদের শহর নামে পরিচিত লখনৌ শহর গোমতী নদীর তীরে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, উত্তরবঙ্গের কোন নদীটি তরাই ও ডুয়ার্স অঞ্চলকে দুটি ভাগে বিভক্ত করেছে? উত্তরবঙ্গের যে প্রধান নদী রয়েছে তিস্তা নদী, সেটি এই তরাই ও ডুয়ার্স অঞ্চলকে দুটি ভাগে বিভক্ত করেছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, তিস্তা নদী। তিস্তা নদী এই তরাই ডুয়ার্স অঞ্চলকে পূর্ব পশ্চিমে দুটো ভাগে ভাগ করেছে। তো এর পূর্ব দিকে বা যেটি হচ্ছে বাম দিক, এই বাম দিকে বা পূর্ব দিকে অবস্থিত হচ্ছে ডুয়ার্স অঞ্চল, এবং পশ্চিম দিকে বা ডান দিকে অবস্থিত হচ্ছে তরাই অঞ্চল। তিস্তা নদী হচ্ছে উত্তরবঙ্গের প্রধান নদী, যেটি রিভার অফ টেরর নামে পরিচিত। নেক্সট কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের কোথায় গঙ্গা নদী দুই ভাগে বিভক্ত হয়েছে? অপশনগুলো কি রয়েছে? ধুলিয়ান, ফারাক্কা, জঙ্গিপুর নাকি কৃষ্ণনগর? সঠিক উত্তর হয়ে যাবে ধুলিয়ান, অপশন এ। মুর্শিদাবাদের ধুলিয়ানে গঙ্গা নদী দুটি ভাগে বিভক্ত হয়েছে। গঙ্গা নদী পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে মালদা জেলায়, এবং মালদা জেলায় প্রবেশ করার পরে মুর্শিদাবাদের ধুলিয়ান পর্যন্ত গঙ্গা নামে প্রবাহিত, এবং ধুলিয়ানে দুটি ভাগে বিভক্ত হয়েছে। একটি শাখা ধুলিয়ান থেকে চলে গেছে বাংলাদেশের পদ্মা নামে, এবং আরেকটি শাখা ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, হলদি নদী কোন দুটি নদীর মিলিত রূপ? কোন দুটি নদীর মিলিত প্রবাহ হলদি নামে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে কাঁসাই ও কেলেঘাই, অপশন বি। এই কাঁসাই এবং কেলেঘাই এই দুটি নদীর মিলিত প্রবাহের নাম হয়ে যাবে হলদি নদী। নেক্সট কোয়েশ্চেন, রূপনারায়ণ নদী কোন নদীর মিলিত রূপ? কোন দুটি নদীর মিলিত রূপের নাম হচ্ছে রূপনারায়ণ নদী? সঠিক উত্তর কি হবে? দ্বারকেশ্বর ও শিলাবতী, অপশন সি। এই দ্বারকেশ্বর এবং শিলাবতী এই দুটি নদীর মিলিত প্রবাহ বা মিলিত রূপের নাম হচ্ছে রূপনারায়ণ নদী, যার তীরে কোলাঘাট শহরটি অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের কোথায় দামোদর ও ভাগীরথী এই দুটি নদী মিলিত হয়েছে? তো দামোদর এবং ভাগীরথী এই দুটি নদী মিলিত হয়েছে হাওড়া জেলায়। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, হাওড়া জেলার গড়চুমুক নামক স্থানে মিলিত হয়েছে দামোদর ও ভাগীরথী নদী, এবং এটি হচ্ছে একটি দর্শনীয় স্থান, এই গড়চুমুক। নেক্সট কোয়েশ্চেন, গঙ্গা নদী কোন জেলায় পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে? পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে ঝাড়খণ্ড থেকে গঙ্গা নদী মালদা জেলায়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মালদা জেলা। আর মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানে গঙ্গা নদী দুটি ভাগে ভাগ হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, কোন নদীর তীরে কেদুলের মেলা হয়? এই কেদুলের মেলা হয় অজয় নদীর তীরে। তাহলে অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এই অজয় নদী পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলের একটি নদী, এবং এটি হচ্ছে একটি বন্যা প্রবণ নদী, এবং এই নদীটির তীরেই হয় বিখ্যাত কেদুলের মেলা। নেক্সট কোয়েশ্চেন, কোন নদী বর্ধমান এবং বীরভূমের মধ্যে
সীমানা নির্ধারণ করেছে। বর্ধমান এবং বীরভূম এই দুটি জেলার মধ্যে সীমানা নির্ধারণ করেছে অজয় নদী। তাহলে অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এর আগেই আমরা পড়লাম অজয় নদী একটি বন্যাপ্রবণ নদী এবং অজয় নদীর তীরে হয় কেঁদুলের মেলা, এবং এই অজয় নদীটি বর্ধমান জেলা এবং বীরভূম জেলা এই দুটি জেলার মধ্যে সীমানা নির্ধারণ করেছে। বাকি অপশনে কি রয়েছে? ময়ূরাক্ষী নদী, এটি মূলত বীরভূম জেলার মধ্যে দিয়ে প্রবাহিত এবং এই ময়ূরাক্ষী নদীর তীরে রয়েছে তিলপাড়া ব্যারেজ বা কানাডা বাঁধ। আর কি রয়েছে? দামোদর নদী, এটি মূলত বর্ধমান এবং বাঁকুড়ার প্রধান নদী। আর এখানে যে বরাকর রয়েছে এটি দামোদরের প্রধান উপনদী। এছাড়াও দামোদরের অন্যান্য উপনদীগুলো কি হবে? কোনার, বোকারো এবং আয়ার। পশ্চিমবঙ্গের নদ নদী সংক্রান্ত একটি ডিটেলস ক্লাস অলরেডি রয়েছে, তোমরা সেটি দেখে নিতে পারো, সেখানে সমস্ত তথ্যগুলো আলোচনা করা হয়েছে ডিটেলসে। নেক্সট কোয়েশ্চেন, কোন নদী মুর্শিদাবাদ ও নদিয়ার মধ্যে সীমানা নির্ধারণ করেছে? মুর্শিদাবাদ এবং নদিয়া এই দুটি জেলা পার্শ্ববর্তী জেলার মধ্যে সীমানা নির্ধারণ করেছে জলঙ্গি নদী। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, কোন নদীর উপর তিলপাড়া ব্যারেজ অবস্থিত? আমি একটু আগে আলোচনা করলাম তিলপাড়া ব্যারেজটি অবস্থিত ময়ূরাক্ষী নদীর উপর। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এই তিলপাড়া ব্যারেজ কোথায় রয়েছে? বীরভূম জেলায় অবস্থিত এই তিলপাড়া ব্যারেজটি বীরভূম জেলার সিউড়ি শহরের কাছে। এছাড়াও এই ময়ূরাক্ষী নদীর উপর ম্যাসেঞ্জার বাঁধও অবস্থিত। ম্যাসেঞ্জার বাঁধ। নেক্সট কোয়েশ্চেন, কোন নদী বাঁকুড়া ও বর্ধমান এই দুটি জেলার মধ্যে সীমানা নির্ধারণ করেছে? বাঁকুড়া এবং বর্ধমান এই দুই জেলার মধ্যে সীমানা নির্ধারণ করেছে দামোদর নদী। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এই দুই জেলারই প্রধান নদী হচ্ছে দামোদর নদী এবং এই দামোদর নদী এই দুটি জেলার মধ্যে সীমানা নির্ধারণ করেছে। নেক্সট কোয়েশ্চেন, কোন নদীর উপর জলপেশ মন্দির অবস্থিত? এই জলপেশ মন্দির কোন নদীর ওপর হবে না, তীরে হবে। কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে জর্দা নদীর তীরে। অপশন ডি। জলপাইগুড়ি জেলায় অবস্থিত এই জলপেশ মন্দির এবং এটি জলপাইগুড়ি জেলার জর্দা নদীর তীরে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, কোন নদী কোচবিহার ও জলপাইগুড়ি জেলার মধ্যে সীমানা নির্ধারণ করেছে? কোচবিহার ও জলপাইগুড়ি এই দুটি জেলার মধ্যে সীমানা নির্ধারণ করেছে কালজানি নদী। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কালজানি নদী। এটি কোচবিহার এবং জলপাইগুড়ি এই দুটি জেলার মধ্যে সীমানা নির্ধারণ করেছে। বাকি অপশনগুলো কি রয়েছে দেখো, সংকোচ নদী, এটি জলপাইগুড়ি জেলা এবং ভুটান, জলপাইগুড়ি জেলা এবং ভুটানের মধ্যে সীমানা নির্ধারণ করেছে সংকোচ নদী। আর এই যে রায়ডাক নদী, এটি হচ্ছে একটি পূর্বতম নদী পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের। নেক্সট কোয়েশ্চেন, কোন দুটি নদীর মিলিত প্রবাহের নাম পুলা? এই পুলা নদী কোন দুটি নদীর মিলিত প্রবাহের নাম? বক্রেশ্বর ও কোপাই। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বক্রেশ্বর এবং কোপাই এই দুটি নদীর মিলিত প্রবাহের নাম হচ্ছে পুলা নদী। আজকের শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন নদীটি ওড়িশা রাজ্যে প্রবেশ করেছে? পশ্চিমবঙ্গের একটি নদী যেটি ওড়িশা রাজ্যে প্রবেশ করেছে সেটি হয়ে যাবে সুবর্ণরেখা নদী। অপশন সি। এবং এই সুবর্ণরেখা নদী এর তীরে হুড্রু জলপ্রপাত অবস্থিত, যেটি ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত রয়েছে। এই ছিল আজকের ক্লাস। আমি এখানে এমসিকিউ আকারে নদ নদী এবং তার তীরবর্তী শহর সংক্রান্ত সমস্ত প্রশ্নগুলি আলোচনা করেছি। এরকম ডিটেলস ক্লাসগুলো পেতে আমাদের চ্যানেল জাস্ট নিডেড সাবস্ক্রাইব করে পাশে থেকো। ক্লাসগুলো অবশ্যই লাইক করো ও ফ্রেন্ড সার্কেলে শেয়ার করো। ধন্যবাদ, আজকে আসি।